আলেমের হাতে হ্যান্ডকাপ। শ্রোতারা বলবে হুজুর আমি আপনার বয়ান শুনে দাঁড়িয়ে রাখছি, আপনার বয়ান শুনে মুনাজাতে কান্না করেছি, আপনার বয়ান শুনে আমি মা বাবারে কত কষ্ট দিছি আর দেই নাই, তওবা করেছি, আজকে আমি জান্নাতে যাইতেছি, হুজুর আপনি কেন জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো? হুজুর বলবে তোরে আমি বয়ান দিছি কিন্তু আমি নিজে আমল করি নাই, আমি বয়ানটা দিয়া কাঁদাইছি কিন্তু আমি কান্না করতে পারি নাই, নামাজের বয়ান করছি কিন্তু আমি নামাজের মুসাল্লায় দাঁড়াইতে পারি নাই। বয়ান শুনে কত ভক্তরা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে কান্না করে, অথচ আমার তাহাজ্জুদ নাই, ফজরের নামাজটা পর্যন্ত জামাতে পড়তে পারি না। কিয়ামতের দিন কত মুরিদেরা জান্নাতে যাবে, পীর সাহেবের হাতে হ্যান্ডকাপ লাগানো দেখবে। মুরিদ বলবে হুজুর আমি আপনার মুরিদ, আপনি কেন জাহান্নামে যাইতেছেন? পীর সাহেব বলবে আমার কপাল বড় খারাপ, আমি তোমাকে সবক দিয়েছি কিন্তু আমি মাওলার সাথে কোনো যোগাযোগ ঠিক রাখি নাই। কিয়ামতের দিন ছাত্র বলবে হুজুর আপনি জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইছে কেন? শিক্ষক বলবে বাবা তোমার হক আমি ঠিক মতো আদায় করি নাই, অনেক সময় তোমার উপর আমি জুলুম করেছি, আমি তোমার সাথে বেইনসাফি করেছি, আমার মাওলা আমার উপরে বেজার হয়ে আছে, তুমি তো আমার কথা শুনিয়া ঠিক আদবের জিন্দেগি নিয়ে চলছো, আল্লাহ জান্নাত দিছে, অহংকারী করার কিছু নাই রে ভাই, দুনিয়াটা কিছুই না, আমার আল্লাহ এই জন্য বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আসবা না, তাহলে জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ এই কথা বলে নাই বক্তা না হইয়া কবরে আসবা না, আল্লাহ এই কথা বলে নাই মুফতি সাহেব মুহাদ্দিস না হইয়া মরবা না, আল্লাহ বলে নাই কোটিপতি বাড়িওয়ালা গাড়িওয়ালা না হইয়া মরবা না, ডাক্তার ইঞ্জিনিয়ার চেয়ারম্যান মেম্বার ওসি ডিসিএসপি না হইয়া মরবা না। আল্লাহ বলে তুমি মুসলমান হইয়া মরো, না হইয়া মরিও না, কারণ তোমার মুফতিগিরি বক্তাগিরি মাওলানাগিরি প্রিন্সিপালগিরির কোনো দাম নাই, আমার দরবারে তোমার মূল্য হবে তোমার মুসলমানিত্বের কারণে। এই জন্য আল্লাহ ওয়ালারা আজীবন কাঁদছেন আমি বক্তা হইছি কিন্তু মুসলমান হইতে পারি নাই, আমি বড় মুহাদ্দিস হইছি, মানুষ আমারে বক্তা বলে মুহাদ্দিস বলে কত সুনাম, মানুষ আমারে মুফতি সাহেব বলে।